সবসময় বৃষ্টি পড়েই যাচ্ছে, দেখতেই পাচ্ছেন বৃষ্টি কিন্তু অনবরত পড়ে যাচ্ছে। একদম বর্ষা ঢুকে গেছে, একদম সবসময় বৃষ্টি হচ্ছে আর এরকম অন্ধকার করে আছে। আর গাছের ফুলগুলোও কিন্তু খুব সুন্দর হয়েছে। তাই এই ওয়েদারে বন্ধুরা কী খাবো, কী রান্না করবো, বৃষ্টির ওয়েদারে কী খেতে ভালো লাগে বলুন তো সব থেকে বেশি? তাকে সেটাই করবো, আপনাদের দাদার পছন্দের। বলো বৃষ্টি পড়ছে অনবরত আর বেশ সুন্দর ওয়েদার, দারুণ লাগছে। এই কমছে এই পড়ছে, এখনও কিন্তু বোঝা যাচ্ছে কি আমি জানি না ভিডিওটায়, এখনও কিন্তু বৃষ্টি পড়েই যাচ্ছে বন্ধুরা, বৃষ্টি কিন্তু কোনো শেষ নেই। চলুন তাহলে আজকে কী রান্না করি আপনাদের সঙ্গে শেয়ার জন্য কিন্তু আজকে রান্না এরকম ওয়েদারে আপনাদের দাদাভাই বললো যে এটা একদম জমে যাবে বর্ষার দিনে একদম। তার জন্য নিয়েছি দেখুন সম পরিমাণে একদম ডাল নিয়েছি এক বাটি, এই যে দেখতেই পাচ্ছেন এক বাটি চাল নিয়েছি। সমান সমান ডাল চাল নিলে কিন্তু সে খিচুড়ি কিন্তু খেতে সুন্দর হয়। তা আজকে করবো একদম খিচুড়ি, আর খিচুড়িটা কিন্তু একদম নিরামিষ। তার জন্য দেখুন কতগুলো লঙ্কা নিয়েছি, শুকনো লঙ্কা নিয়েছি, জিরে নিয়েছি, আদা নিয়েছি। মশলার মধ্যে কিন্তু এটা ঝাল খিচুড়ি করবো, ঝাল ঝাল করে একদম। তার জন্য কিন্তু লঙ্কার পরিমাণটা আমি নিয়েছি, আর নিয়েছি লবণ আর হলুদ, আর নিয়েছি টমেটো। এটা দিয়ে কিন্তু আজকে খিচুড়িটা রান্না করবো, একদম মজা আসছে খাবো একদম। চলুন বন্ধুরা কীভাবে ঝাল খিচুড়িটা রান্না করি আপনারা দেখতে থাকুন। গোবিন্দভোগ চালের তো অনেক রকমের খিচুড়ি হয়, কিন্তু এই ঝাল খিচুড়িটা খেতেও কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা। আর যারা পেঁয়াজ রসুন খান তারা এর সঙ্গে কিন্তু মশলার সঙ্গে পেঁয়াজ রসুন ব্যবহার করবেন, একদম কষা কষা করে। এই ঝাল খিচুড়িটা খেতে আপনাদের দাদাভাই খুব ভালোবাসে। চলুন বন্ধুরা তাই আজকে বর্ষার দিনে কিন্তু ঝাল খিচুড়িটাই করবো। তা কীভাবে কী করি না করি ওটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো, দেখতে থাকুন। আশা করি আপনাদের ভালো লাগবে। দিয়েছি আমি ভাতের জলটা গরম হোক, আর এখানে কিন্তু আমি এই যে চালটা আর ডালটা একসঙ্গে নিয়ে নেবো। এর সঙ্গে কিন্তু বন্ধুরা আপনারা চাইলে কিন্তু মুগের ডালও দিতে পারেন। তাহলে কি করবেন, মুগের ডালটা যখন দেবেন তখন মুসুর ডাল আর মুগের ডালে হতে হাফ হাফ করে নেবেন। আমি আগে শুধু মুসুর ডাল দিয়ে করছি। এবার ডালটা সুন্দরভাবে একদম চটকে ধুয়ে নেবো। আর মুগের ডাল দিয়ে করলে কিন্তু মুগের ডালটা আপনারা ভেজে নেবেন। আমি মুসুর ডাল দিয়ে করছি বলে কিন্তু আমাকে আর ভাজতে হলো না কোনো কিছু, একবারে চালে টালে একদম ধুয়ে আমি দিতে পারবো। কিন্তু মুগের ডাল করে চাল আর ডালটা ধুয়ে রেখেছি। আর খিচুড়িতে আলু না দিলে কিন্তু ভালো লাগে না, তাই কিন্তু আমি 3টে আলু নিয়ে নিয়েছি। চলুন আলুগুলো একটু কেটে না, আলুগুলো কিন্তু আমি এরকম করে কেটে নিয়েছি, নিয়ে কিন্তু দিয়ে দেবো। এবার আমি পুরো চাল আর ডালটা দিয়ে দিলাম। এর সঙ্গে সঙ্গে আলুগুলোও তুলে দিলাম। খিচুড়ি রান্না করতে কিন্তু খুব সহজ, মিক্সিতে করবো। তার জন্য কিন্তু আদাগুলো আমি একটুখানি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। মিক্সিতে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিয়েছি, দিয়ে আমি মশলাটা করে দেবো একদম সুন্দরভাবে। আর ঝালটা যে যেরকম খাবেন, কিন্তু ঝাল খিচুড়িতে একটু ঝালটা ভালো লাগে, নাহলে কিন্তু ভালো লাগে না বন্ধুরা। চলুন মশলাটা সুন্দরভাবে আমি আর একদম টকবক করে ফুটছে খিচুড়ি, এই অবস্থা হয়েছে। ডালটা চালটা মোটামুটি হাফে বেশি সেদ্ধ হয়ে গেছে। এই সময় কিন্তু আমি একটু লবণ দিয়ে দেবো। এই সময় লবণটা দিলে কি হয়, সুন্দরভাবে কিন্তু মিক্সড হবে জিনিসটা। ওই জন্য এই সময় লবণটা আমি দিয়ে দিলাম। ঠিক আছে, এবার সেদ্ধ করার জন্য অপেক্ষা। নেড়ে দিয়ে একটুখানি এই ঝাল খিচুড়িটা খেতে মোটামুটি আমার সেদ্ধ হয়ে গেছে, বেশিরভাগ সেদ্ধ হয়ে গেছে। এবার কিন্তু আমি নামিয়ে নেবো। আলু আমার সেদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিয়েছি আমি একদম তেল। এর মধ্যে প্রথমে দিয়ে দেবো আমি টমেটোটা। যখন ডালটা সেদ্ধ হয়েছিল ডাল এক চাল, তখন কিন্তু আমি লবণ দিয়ে দিয়েছি। তাই কিন্তু বেশি পরিমাণে এখানে লবণ দেবো না, অল্প পরিমাণে একটু লবণ দিলাম, দিয়ে এটাকে সুন্দরভাবে একটু করে নরম করে নেবো। বা টমেটোর যে একটা কাঁচা গন্ধ আছে সেটাও কিন্তু চলে যাবে। এবার একটুখানি নেড়ে করে দেবো। নরম হয়ে গেছে টমেটোটা আমার সুন্দরভাবে, দেখতেই পাচ্ছেন। আর তেলের ওপর দিলে কিন্তু টমেটোর একটা কাঁচা ভাব থাকে, সেই গন্ধটা কিন্তু চলে যায়। যে মশলাটা করে রেখেছিলাম আদা জিরে আর শুকনো লঙ্কা, সেটা এবার দিয়ে দিলাম। দিয়ে একটু মশলা জল ধোয়াটাও দিয়ে দেবো। হলুদ দিয়ে দেবো পরিমাণ মতন। এটাকে কিন্তু সুন্দর করে কষবো, যেহেতু নিরামিষ খিচুড়ি হচ্ছে একদম, তার জন্য কিন্তু আমি একটু চিনির দানা দেবো টেস্ট, এবং টমেটোটা দিয়েছি সেটা ব্যালেন্স রাখার জন্য। দিয়ে কিন্তু এটা একদম সুন্দরভাবে আমি কষে নেবো। আগে তেল ছেড়ে যাচ্ছে সাইড থেকে, সুন্দরভাবে কষাবো মশলাটা। মশলা যত সুন্দর কষানো হবে খেতে কিন্তু তত সুন্দর হবে। মশলার ওপর কষানোর ওপর অনেক সময় জিনিস খেতে সুন্দর হয়। আর যারা এরকম ঝাল খিচুড়ি খাননি এখনও পর্যন্ত, তাদের বলবো একবার রান্না করে দেখুন, দারুণ লাগে এরকম ঝাল খিচুড়ি খেতে কিন্তু। আর যারা আদা রসুন খান, রসুন পেঁয়াজ খান, তারা কিন্তু রসুন পেঁয়াজ দিয়েই করবেন, একদম
কষা কষা করে রসুন পেঁয়াজ দেওয়া মানে কিন্তু একদম মাংসের মতন সেটা গ্রেভিটা চলে আসবে, বা খেতেও কিন্তু সেই রকম গন্ধ সেন্টটা ওঠে রসুন আর পেঁয়াজের। আমার যেরকম আমার কিন্তু প্রত্যেকটা রান্নার আছে নিরামিষ, তাই বন্ধুরা দেখুন দেখে বলবে এটা কেউ নিরামিষ। কালারটা শুধু ঢুকতে দেখছেন, দেখেন কত সুন্দর কালার এসছে। আর টমেটো যে কোনো তরকারিতে আপনি যখন টমেটোটা দেবেন একটু বেশি পরিমাণে, তখন কিন্তু একটু চিনির দানা, এটা মিষ্টি হওয়া হয় না, একটু চিনির দানা আপনাকে দিতেই হবে, সেটা ব্যালেন্সটা আনার জন্য, নাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। দেখতেই পাচ্ছি বন্ধুরা একদম চারিপাশ দিয়ে কিন্তু একদম তেল ছেড়ে গেছে, মানে আমার মশলাটা পুরো কষানো হয়ে গেছে। চলুন বন্ধুরা এবার খিচুড়িটার মধ্যে আস্তে আস্তে আমি মশলাটা দিয়ে দেবো। তাহলে খিচুড়িটা নামিয়ে রেখেছি, এবার খিচুড়ির মধ্যে মশলাটা একদম ভেজে মশলাটা পুরো একদম খিচুড়ির মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু সুন্দরভাবে এটাকে এবার নাড়বো, মিক্সড করে নেবো সুন্দর করে। মিক্সড করে নিয়ে আবার কিন্তু আমি কষাবো। আর এখানে একটা গরম জল বসিয়ে দিয়েছি, কেন খিচুড়িতে কোনো মতে কিন্তু আর ঠান্ডা জল দেওয়া যাবে না। যে কোনো সবজি রান্না করার পর কিন্তু যদি মনে হয় হ্যাঁ এখানে জলের প্রয়োজন আছে, যেমন আমার খিচুড়িটাতে জলের প্রয়োজন আছে, তার জন্য গরম জলটা বসালাম। আপনারাও কিন্তু কোনো কিছু রান্নাতে হাওয়ার মুখে কোনো সময় ঠান্ডা জল দেবেন না। ভাতেতেও বলো বসে দিয়েছি, কিন্তু এবার কিন্তু টকবক করে একদম ফুটবে। কালারটা দেখেই বুঝতে পারছেন যে কী কালার হয়েছে, কেউ কিন্তু বুঝতে পারবে না যে এটা কী হচ্ছে না যদি আপনারা বলেন। এখন ঝাল ঝাল খিচুড়ি খেতে এই বর্ষার দিনে কিন্তু অসাধারণ লাগবে। চলুন একটু টকবক করে আগে ফুটিয়ে নিই সুন্দরভাবে, যেটুকুনি বাকি আছে সেটুকুনি কিন্তু কমপ্লিট। বন্ধুরা শুধু খিচুড়িটা খেতে ভালো লাগবে না, তার জন্য কিন্তু পটল ভাজা করবো। যে পটল কেটে নিয়েছি আর তার সঙ্গে থাকবে পাঁপড়। আর কি করি পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো। যে আগে এখন পাঁপড়টা ভেজে নেবো আর পটলটা ভেজে নেবো। আর এখানে দেখুন খিচুড়িটা কিন্তু একদম আমার টকবক টকবক করে ফুটছে, দেখতেই পাচ্ছেন। আলুগুলো কিন্তু একদম গলে যায়নি, খুব সুন্দরভাবে আছে, দেখতেই পাচ্ছেন। আর খিচুড়ি কিন্তু খুব টাইট ভালো লাগে না, খিচুড়ি একটু ঝোলঝোলটাই ভালো লাগে, একটু বেশ ঝালা ঝালা থাকবে। একদম টাইট খিচুড়িটা খেতে একদমই ভালো লাগে না বন্ধুরা। খিচুড়িটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এর থেকে আমি আর ফোটাবো না, এই ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা বসে যাবে। সেটা বন্ধুরা আমি নামিয়ে নিই। দেখুন বন্ধুরা এবার মেন জিনিসটা আমি কি দেবো, এই দেখুন খিচুড়ি তো হয়ে গেছে, আপনাদের দেখিয়েছি যে আমার খিচুড়িটা কমপ্লিট হয়েছে। খিচুড়িটা নামিয়ে দেখে নিই, কালারটাও দেখেন কি সুন্দর লাগছে। এবার মেন জিনিস আমি কি দেবো, এই দেখুন এটা যদি একটুখানি দিয়ে দেন, বুঝতেই পারছেন কি এটা যদি একটু দিয়ে দেন তাই এর স্বাদ কিন্তু অনেকক্ষণ বেড়ে যাবে। এইভাবে কিন্তু আমি দিয়ে দেবো, আপনাদের কাছে যদি থাকে আপনারা কিন্তু এটা অবশ্যই দেবেন, দারুণ স্বাদের হয়। দিয়ে কিন্তু আমি এটা ঢাকা দিয়ে দেবো। এটা করে রাখলে এই আমের সময় এটা করে রাখলে কিন্তু সারা বছরটাই আপনি ব্যবহার করতে পারবেন। তাহলে আমি এই ঝাল খিচুড়ির সঙ্গে কী করলাম, ঝাল খিচুড়ির রেসিপিটা আপনাদের সঙ্গে দেখালাম। আমি এই যে পাঁপড় ভেজেছি, পটল ভেজেছি, আর সাথে আছে পায়েস নাহলে আমার ছেলে খায় না। তো আজকের দিনটা কিন্তু এইরকমভাবেই খাওয়া দাওয়া করবো। আর আমার জানলা দিয়ে আপনাদের দেখাচ্ছি, দেখুন বৃষ্টি কিন্তু পড়ছে, বুঝতে পারছেন কি বুঝতে পারছি না, আমাদের রান্নাঘর দিয়ে দেখাচ্ছি। এই দেখুন বৃষ্টি পড়ছে একদম সুন্দরে। তাই খাওয়াটা কিন্তু আজকে দুপুরে জমে যাবে। আর ঝাল খিচুড়ির রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক শেয়ার করবেন, কমেন্ট করবেন বন্ধুরা।